২০০০ সালে বিএনপি থেকে আমাকে অন্যায্যভাবে আমাকে বের করে দেওয়া হয়েছে। আমি কিন্তু রাজনীতিতে হাল ছাড়িনি। যে ১২ দলীয় জোটের অনেকেই মনঃক্ষুণ্ণ, অভিমান করেছেন, হতাশ হয়েছেন। কি বলতে চান আপনি? এখানে যে জিনিসটা দেখছি একদিক দিয়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, আরেক দিক দিয়ে যে আরপিওতে যে আইনটা করেছেন যে নিজস্ব নির্বাচনী প্রতীক ছাড়া নির্বাচন করতে পারবেন, এই নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। এই ক্ষেত্রে বিএনপিকে আসলে একটু চিন্তায় ফেলে দিয়েছেন আরকি। নমিনেশন দিলেই তো হবে না, জিতে আসার মতো। আমাদের অনেক জাতীয় পর্যায়ের নেতা আছেন যাদের নির্বাচনী এলাকাকে তারা সেভাবে গোছাতে পারেন নাই। তারা নির্বাচনী এলাকায় সেভাবে জনপ্রিয় নয়। রাজনীতিতে তাদের একটা ভালো অবস্থান আছে, ঢাকাতে প্রচার প্রপাগান্ডায় তারা খুব ভালো অবস্থানে আছেন এবং জাতীয় ভিত্তিতে তাদের কথাবার্তারও আপনার গুরুত্ব আছে। কিন্তু নির্বাচনী মাঠে হয়তো সেভাবে তারপরও বিএনপি সবচেয়ে ভালো জিনিসটা করবেন যেই আপনার যারা জিতে আসতে পারবেন এবং বিএনপিকে সাথে নিয়ে যারা জিতবেন তাদেরকে নিঃসন্দেহে মনোনয়ন দেবেন। যারা মানবাভিমান করছে রাজনীতিতে মানবাভিমানের কোনো জায়গা নেই। রাজনীতিটা লড়াই করেই রাজনীতি টিকে থাকতে হয়। এখানে কোনো দয়া দক্ষিণের বিষয় না। এখানে একটা রাজনৈতিক দল যখন ক্ষমতা যায় তখন একজন রাজনৈতিক কর্মীকে বিভিন্নভাবে মূল্যায়ন করতে পারে। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমি ২০০০ সালে বিএনপি থেকে আমাকে খুব অন্যায্যভাবে আমাকে বের করে দেওয়া হয়েছে। আমি কিন্তু রাজনীতিতে হাল ছাড়িনি। আমি যে ধানের শীষের জন্য বিএনপি থেকে ২০০০ সালে আমাকে বের করে দেওয়া হয়েছে, সেই ১৮ বছর লড়াই করে আমি সেই ধানের শীষ নিয়ে কিন্তু আমি আমার নির্বাচনী এলাকায় গিয়েছি। রাজনীতি কিন্তু আমি টিকেছিলাম। আমার সমসাময়িক অনেকেই কিন্তু রাজনীতি টিকতে পারে নাই, রাজনীতি করতে পারে নাই। রাজনীতি হলো একটা চরম ধৈর্যের খেলা এবং চরমভাবে ধৈর্য ধরে রাজনীতিতে মূল স্রোতে টিকে থাকাটাই হলো যে মেইন প্রয়োজন। এবং ১২ দলীয় জোটের সাথে আমার অনেক মধুর স্মৃতি আছে। ১২ দলীয় জোটকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। ১২ দলের জন্য শুভকামনা এবং অন্যান্য রাজনৈতিক দল যারা আমরা যুগপৎ আন্দোলন করেছি, একটা উত্তাল সময়ে আমাদের তখন জীবন মৃত্যু, আমাদের পায়ের ভিত্ত এটা মনে করে আমরা রাজপথে ছিলাম আপনার এই ২০২৩ সালের পুরোটাই ২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত। প্রত্যেক দিন আমাদের মুখোমুখি দেখা হতো, আমরা মিছিল করতাম। ছোট হোক, বড় হোক, আমরা মিছিল করতাম। সেই রাজনৈতিক দলের নেতাদের প্রতি আমার শুভকামনা। তাদেরকে যে বিএনপি সংসদ সদস্য হিসেবে মূল্যায়ন করতে না বলে উচ্চকক্ষে মূল্যায়ন করবে। তাদেরকে অনেকে মন্ত্রিসভায় স্থান দেবে। তাদেরকে অনেকে অ্যাম্বাসেডর করবেন। তাদেরকে অনেকে বিভিন্নভাবে রাজনীতি করার সুযোগ দেবেন। তারা যেন জনগণের উপকার করতে পারে। নিজের নির্বাচনী এলাকার জনগণকে যারা যেন উপকৃত করতে পারে সে ধরনের সুযোগ বিএনপি তাদেরকে অবশ্যই দেবেন। এটা আমি মন থেকে বিশ্বাস করি।